সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। কিন্তু আমরা তো মানুষ, আমাদের চিন্তার শেষ নেই। কি হবে? এই জীবনে কি করতে পারবো? কতটা পথ পাড়ি দিলে ভালো কিছু হবে? এই চিন্তায় বিভোর হয়ে থাকি রাত-দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হুমায়রা হিমু। আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করি যে যেখানে আছো ভালো আছো। সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আশা করি। সকালবেলা উঠেই নানা রকম টেনশন হয়। আর সবথেকে বড় টেনশন যেটা, সকালে কি নাস্তা হবে, দুপুরে কি খাবার রান্না করব, রাত্রে কি হবে, আর এর সাথে থাকে নানা রকমের কাজ। সকালবেলা উঠে আমি এই তো ডিম ২ টা সেদ্ধ করে নিয়েছি। আজকে ভেবেছি সকালের নাস্তা একটু স্যান্ডউইচ ও বাবুকে দিব। ও ভীষণ পছন্দ করে এগুলো। সকালবেলা রুটি বা আম ভাত কোনোটাই খেতে চায় না। তো এই তো আমি স্যান্ডউইচ বানানোর জন্য ২ টা ডিম সিদ্ধ করে ডিম ২ টা একটু ছোট, ছোট কিউব করে কেটে নিচ্ছি। ডিমের স্যান্ডউইচ মূলত আমি ডিমটা এভাবে কুসুমটা আলাদা করে ডিমের যে সাদা অংশটা এটা একটু কিউব করে কেটে নিই। আর ডিমের যে কুসুমটা এটা একটু আ উম ম্যাশ করে নিচ্ছি। আর স্যান্ডউইচটা বিশেষ করে আবার মজা লাগে ডিম দিয়ে মেয়োনিজটা একেবারে তৈরি করে নিলে ঘরোয়াভাবে, ওটাও কিন্তু ভীষণ মজা লাগে। তো আমি আজকে আস্ত ডিম দিয়েই করে দেখাচ্ছি তোমাদেরকে। এটাও কিন্তু ভীষণ ভালো লাগে, মজা লাগে খেতে। একটা সকাল, সকাল একটা হেলদি একটা নাস্তা হয়ে যায়। বাচ্চাদেরকে দিলে আরো বেশি মজা করে খায়। সন্ধ্যা বা টিফিনে দিলেও বেশ ভালো হয়ে যায়। বেশ ভালোই মজা লাগে খেতে। এই তো আমার কিউব করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার সবকিছু একসাথে করে মিক্সড করে ম্যাশ করে নিচ্ছি। আর এর ভেতরে আমি যা, যা দিয়েছি আ এর ভেতরে হচ্ছে মেয়োনিজটা দিয়ে দিয়েছি, পেরি, পেরি মেয়োনিজ। তারপরে হচ্ছে একটু লবণ দিয়েছি। আরো একটু হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি। টমেটো সস দিয়েছি। আ এগুলো দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব। হালকা পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়েছি। যেহেতু ফালাক একেবারেই ঝাল খেতে পছন্দ করে না। আমার কোনো কিছু রান্না করতে গেলে সবসময় একটা টেনশন কাজ করে যে ঝাল হলে ওরা খেতে পারবে না। কিন্তু আমার কিন্তু ভীষণ ঝাল পছন্দ। আমি ওদের জন্য আমি কোনো কিছুতেই ঝাল দিতে পারি না। অনেক সময় দেখা গেল যে আমি বাসাতে যেকোনো মজার কিছু রান্না করেছি, ঝালের পরিমাণটা আমার খুবই সীমিত দেওয়া লাগছে। পরে হয় কি আমি ঝাল আলাদা করে কাঁচা ঝাল নিয়ে আমার খাওয়া লাগে। কিছু করার নেই, কি করব? উম তারপরে এই তো পাউরুটির স্লাইসের উপরে আমি সমস্ত যে মেয়োনিজটা ডিম মেয়োনিজটা তৈরি করেছি, সুন্দর করে একটু বিছিয়ে দিচ্ছি। একে, একে সম্পূর্ণ পাউরুটি আমার এই তো মেয়োনিজটা দেয়া কমপ্লিট হয়ে গেছে। মূলত আমি এভাবে যে স্যান্ডউইচটা করে থাকি, যেটা চিকেন স্যান্ডউইচ সেটা হচ্ছে আলাদা, ওইটা কিন্তু আরো বেশি মজা। এই তো আমি এবার স্যান্ডউইচ মেকারে একে, একে দিয়ে সবগুলো একটু গরম করে নিব। মেয়েদের বাসাতে যত কাজ থাকে, মানে এগুলো যদি একটা ছেলে মানুষকে যদি করতে দেওয়া হতো, তাহলে বুঝতো যে কত কাজ পরিশ্রম করা লাগে। আমার এই স্যান্ডউইচ মেকারটার বয়স অনেক বছর হয়ে গেছে। কিন্তু আমার ঠিকভাবে বানানোই হতো না বা একটা জিনিস তৈরি করে দিব। ইচ্ছেও করে না কোনো কিছুই। আ যাই হোক ফালাকের জন্য একটু ইচ্ছেটা করতে হয় মাঝে মধ্যে। আর আগে একটা সময় না খুব রান্নাবান্না সবকিছু একটু খুব মজা নিয়ে করতাম। খুব ভালো লাগতো। যেকোনো একটা নতুন আইটেম, যেকোনো একটা নতুন খাবার Facebook এ বা YouTube এ যদি দেখতাম সেটা আমার বানানো লাগবেই এমন।
কিন্তু এখন হয় কি যে আমার কোনো কিছুই রান্না-বান্না কোনো কিছু করতে তো ইচ্ছে করেই না। আর নতুন কোনো রেসিপি যে আমি করব, তবে ফালাকের জন্য একটু ইচ্ছে করতে হয়। তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। আম আমার চ্যানেলের কাজ তো আমি অনেকদিন ধরে করছি। আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশন হয়ে গেছে। এখন থেকে মনে হয় যে স্বাধীনতা আম অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা আরো বেশি কঠিন হয়ে গেছে আমার জন্য। ইউটিউবে আমি অনেক দিন বা অনেক বছর আসছি। আ অনেক কিছু শিখেছি, ভুল হয়েছে, সংশোধন করেছি। ভুল থেকে শিক্ষা নিয়েছি। তবে আ আলহামদুলিল্লাহ আমার কমেন্ট সেকশনে আমি কখনোই সেভাবে খারাপ কমেন্ট পাইনি। একটা কথা কি যে আমরা শুনি যে পরিশ্রম সৌভাগ্যর চাবিকাঠি। কিন্তু আমি এত বছর ধরে পরিশ্রম করতেছি। বাট আমি চাবিটা পাচ্ছি না। আমি জানি না কবে যে চাবিটা পাবো। আ তবে সবাই আমার জন্য একটু দোয়া করবা বা আমাকে একটু সাপোর্ট করবা যাতে সামনের দিকে আমি এগিয়ে যেতে পারি। আমার কাঙ্ক্ষিত ফলটা যেন আমি পাই। ভিডিওতে ভিউ নেই, রিস্ক নেই, কোনো কিছু নেই। আমার একটা ভিডিও ছাড়লেই ভিউ বা সাবস্ক্রাইবও কেটে নিচ্ছে। সবকিছু মিলিয়ে টেনশন হলেও যাই হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা ভালো বুঝেছে সেটাই তো আমাকে দিবে। না, আমি তো পরিশ্রমের দিক থেকে করে যাচ্ছি। আর এই তো কথা বলতে আমার স্যান্ডউইচটা হয়ে গেছে। তোমরা দেখো সুন্দর হয়েছে। আর এই তো ওভেনে একটু বেক করে নিলে ওইটা হচ্ছে একটু গরম হয়। কিন্তু এই স্যান্ডউইচ মেকারে করে নিলে একটু বেশ ভালোই হয়। খারাপ হয় না, মজা লাগে খেতে। আর তো ফালাক তো ভীষণ মজা করে খেয়েছে। ফালাকের বাবা বা আমি সবাই বেশ মজা লেগেছে। যেটা বলছিলাম যে আমি এতদিন ধরে ইউটিউব জগতে আছি। আমি এতটা পরিশ্রম করার পরে আমার প্রায় ৩ বারের যেয়ে আমার মনিটাইজেশন অন হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ভেবেছি বা অনেকেই ভাবে যারা আমি লাইভ জগতে যাদের সাথে থাকি বা আমার আশেপাশের মানুষজন, অনেকে ভাবে যে আমার মনে হয় এখান থেকে হিউজ ইনকাম হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝি না কেন এমনটা হচ্ছে। আম ইনকাম যেটা হওয়ার দরকার বা চ্যানেলটা গ্রো করার দরকার, ইউটিউব সেভাবে আমার চ্যানেলটা সার্চ র‍্যাংকে নিচ্ছে না বা গ্রো করতেছে না। কিন্তু আমি তো পরিশ্রম করে যাচ্ছি। আ আমি জানি না যে কবে আমার চ্যানেলটা একটু ভালোভাবে একটু আ একটা পর্যায়ে এসে দাঁড়াবে। আমি জানি না। তবে এতটা পরিশ্রম করে যাচ্ছি আমি আমার জায়গা থেকে অ্যা অনেক পরিশ্রম করছি। কিন্তু মাঝেমধ্যে নিজের মনকে বুঝ দেই যে, না ঠিক আছে, হয়তো আল্লাহ আমাকে রিজিকে লিখতেছে না বা আমার পরিশ্রমটা সেভাবে আমি করতে পারছি না। এজন্য আমার ভিডিওগুলো ভালো ভিউ হচ্ছে না। আমার কোনো সেন্টই আসতেছে না। আমি ৬ মাস ধরে ৬ মাস না ৫ মাস ধরে $১ হইছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বুঝি না যে আর কতটা এফোর্ট দিলে আ আমি ভালো একটা পজিশনে যেয়ে দাঁড়াবো। তো সৃষ্টিকর্তা সবথেকে ভালো বুঝে, ভালো জানে। আমরা তো শুধু টেনশন করে মরি। আ স আমি নিজেকে এভাবে বুঝতি। কিছু এছাড়া তো আর কিছু বলার নেই। এই তো ফ্রিজে আ ৫ লিটার না ৭ লিটার দুধ নিয়ে আসা হয়েছিল। তো ওইগুলো আমি নরমালে রেখে দিয়েছিলাম আলাদা করে। আবার বোতলজাত করে ফ্রিজে রাখবো। তো এদিকে ফ্রিজের জায়গাও তেমন একটা নেই। এত ঠেলাঠেলি হয়ে গেছে। ওই তো বললাম যে রান্না করতে ইচ্ছে করে না। এজন্য হয়তোবা ফ্রিজ লোড হয়ে থাকে আমার। তো এই তো একে আমি বোতলগুলো সবকিছু ভরে নিচ্ছি। মেয়েদের যে কত কাজ থাকে সারাদিনে,
ছোট্ট একটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি না, আমরা যারা গৃহিণী তাদের সারাদিনের একটা রুটিন যদি ব্লগ ভিডিওতে শেয়ার করা যায়, আমার মনে হয় ১২ ঘন্টা সারাটা দিন ২৪ ঘন্টা একটা ব্লগ ভিডিও হবে। যারা তোমরা এতক্ষণ আমার আ সাথে ছিলা, অনেক, অনেক, অনেক ধন্যবাদ। আর অবশ্যই লাইক দিবা আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটা সাবস্ক্রাইব করবা। তোমাদের একটা লাইক আমার অনেক বড় একটা অনুপ্রেরণা আমার সামনের দিকে এগিয়ে যেতে YouTube মামা আমাকে হেল্প করবে। অনেকেই আছে যে আমার অল্প যদি ১০ টা ভিউ হয় সেক্ষেত্রে একটা আমার লাইক আসে। বাকি ৯ জন আমি জানি না কেন একটা লাইক দেয় না। একটা লাইক দিলে তো আর ক্ষতি নেই। এই তো কথা বলতে, বলতে আমার কাজও প্রায় শেষ হয়ে গেছে। আ তো এই তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।